আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কলার গাছ থেকে কলা কাটা হয় এবং এই কলা কিভাবে পর্যবেক্ষণ করতে হয়, কলার গাছের কি কি সমস্যা হতে পারে, এগুলো সব সম্পর্কে বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। কলা কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কলা গাছ থেকে মাটিতে অনেক জোরে আছাড় না পড়ে। আছাড় পড়লে অবশ্যই কলা নষ্ট হয়ে যাবে এবং কলা অনেক শক্ত হয়ে যাবে, যে অংশ পাকবে। তো এদিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, তা নাহলে কলার অনেক সমস্যা হতে পারে। আমি ভিডিওতে দেখাতে চাচ্ছিলাম যে আসলে কলাটা কত বড় সরি এবং কলাগুলো কত বড় বড়, হয়তো ওইভাবে দেখতে পারেন না আপনারা। কলার কষ কিন্তু অনেক খারাপ, এইগুলা কলার কষ থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা কলার কষ যদি শরীরে কোনো কাপড়ে বা কোনো কিছুতে পড়ে তাহলে কিন্তু দাগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এগুলো না ওঠার মতোই, এরকম একটা অবস্থা। কলা কাটার সময় অবশ্যই এগুলো দিক খেয়াল রাখতে হবে। আর কলার একটা অংশে অল্প একটু কেটে আস্তে করে কলার গাছটারে এভাবে বাঁকা করে তারপরে আপনারা চেষ্টা করবেন যাতে, এই যে দেখেন, অল্পর জন্য আমার শরীরে লাগলো না, যদি লেগে যেত তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। আজকের জন্য এই দুটি ছড়ি আমরা কাটবো। এখন আমার ভাই এগুলা গাছ সব পরিষ্কার করবে যাতে কলার পরবর্তী গাছে কোনো সমস্যা না হয়। এগুলা কেটে পরিষ্কার করতে হয়, তা না হলে পরবর্তীতে কলার গাছে সমস্যা হয়। তাই আমার ভাই এখন এগুলো পরিষ্কার করতেছে। এখানে আমাদের খুব বেশি কলার সোপ নেই, এখানে মনে হয় এগুলা কলার সোপ আছে হলো আপনার 5-6টা। এখান থেকে আমাদের প্রতি মাসে চারটার মতো কাটা হয়। এখান থেকে আমাদের মোটামুটি এইখান থেকে 4,000 টাকার মতো আসে। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে কলার সোপের থেকে কি পরিমাণ কলা আসে, এবং এক একটা ছড়ি আমরা বিক্রি করি মোটামুটি 1,000-1,200 টাকা করে করে। আবার আমাদের এমন কোনো সময় নেই যে সময় আমাদের বাসায় কলা না থাকে। এগুলো সব কিছু ফরমালিন মুক্ত, এখানে কোনো প্রকার কোনো ধরনের কোনো ভেজাল নিয়ে এগুলো করা হয় না, একদম পুরাই ফরমালিন মুক্ত কলা। এখানে সারও দিতে হয় না। মাঝে মাঝে আমরা যখন দেখি যে অনেক রোদের সময় থাকে, একদম মাটি যখন শুকিয়ে যায়, তখন আমরা চেষ্টা করি যে এখানে একটু পানি দিতে। আমরা পানি দিই, আমাদের মোটর আছে, মোটর দিয়ে আমরা পানি দিই। তো অবশ্যই এগুলা যে কলার বাগান করতে গেলে আপনাদের পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কখনো কোনো কিছু সফলতা অর্জন করা যায় না। তো সব কাজে একটু পরিশ্রম করতে হবে। শুধু কলা খাবেন, পরিষ্কার করবেন না, তাহলে হবে না। কলার গাছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। আমাদের কলার বাগান আছে আরেকটা, ওখানে আপনারা যদি চান তাহলে আমরা কলার বাগান দেখাবো। এটা আমার বাস্তবে এখানে সে কলার উপরে, কলার সাথে দেখে ওই মনে করতেছে এটা গাড়ি ভেবে এর উপরে উঠতেছে। তো ও দুষ্টামি করতেছে। যাই হোক, এই দেখেন হাসতেছে। ও কলা দেখে খুবই খুশি, কেননা ভাবছে যে এইগুলা অন্যরকম কিছু। ও এইভাবে দেখে না, আমরা তো এগুলা কেটে নিয়ে রুমের মধ্যে রেখে দিই যাতে ওরা দেখে না, শুধু খাওয়ার সময় খাইতে পারে, আর কিছু না। যাই হোক, এগুলো সব কিছু আমাদের মোটামুটি কাটা হয়ে গেছে। অবশ্যই কলার গাছের গোড়া পর্যন্ত কেটে দিতে হবে যাতে এখান থেকে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ওই যে পাশে আরও কলার গাছ হইতেছে, এগুলাতে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়। আর যেগুলো ময়লা আবর্জনা থাকবে এগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব প্রত্যেক দিন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য, এবং আপনাদের অনেক উপকার আসবে এরকম ভিডিও।